ওই আমার ঠোঁটটা ছাড়ো, অনেক ব্যথা লাগছে। সুইটহার্ট, তোমার ঠোঁট এত মিষ্টি যে ছাড়তে ইচ্ছা করে না। কেন, এর আগেই তো অনেক খেয়েছো, তখন কি মিষ্টি লাগেনি? হ্যাঁ, লেগেছিল, বাট তখন তো তুমি আমার দুষ্টু দুষ্টু বেষ্টু ছিলে, আর এখন তো তুমি আমার মিষ্টি বউ। উফ বেবি, সব মিষ্টান্নকে হার মানায়। বুঝেছি। এবার প্লিজ ছাড়ো, ফ্রেশ হয়ে আসি। না, আমি আরো আদর করব। আমি কথাটা বলেই সোনাইয়ের হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। এতে সে অনেক লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে ভয়ার্ত কণ্ঠে বলল, প্লিজ সূর্য, আমার খুব ভয় করছে। আজকে এসব করো না প্লিজ। ওসব কিছু না, আমরা তো আজ বাসর করব। আজকে নয় প্লিজ, আমাকে কিছুদিন সময় দাও। এই সাতচন্নি, এতদিন তো বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে, এখন বাসর করতে ভয় পাচ্ছ কেন? জানি না, বাট আমার কেমন যেন লাগছে। তুমি যাই বলো বেবি, আমি আজ আর কিছুই শুনবো না। তোমাকে অনেক সাধনার পর কাছে পেয়েছি, এত সহজে ছাড়ছি না। এই ভালো হচ্ছে না কিন্তু। আর কিছু হোক না হোক, আমাদের বেবি হবে বেবি। জাস্ট একটু কাছে আসো। আমি হ্যাচকা টান মেরে সোনাইকে আমার কোলে এনে ফেললাম। তারপর তার ঠোঁটে মৃদু কামড় বসালাম। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তার গলায়, ঘাড়ে চুমু এঁকে দিলাম। এসবের মাঝে ওর শরীরটা খুব বিরক্ত করছিল। বেবি, যাও শাড়িটা চেঞ্জ করে আসো। পারবো না, আমি খুব ক্লান্ত। তোমার লাগলে তুমি চেঞ্জ করে নাও। বেবি, আর ইউ সিরিয়াস? আমি চেঞ্জ করে দেবো? হ্যাঁ, তুমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করে দিতে পারো। বেবি, জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। এই বলে খাট থেকে নেমে ড্রয়ার থেকে সোনাইয়ের জন্য একটা লাল রঙের নাইট ড্রেস এনে তার শাড়িতে হাত দিলাম। এতে সোনাই ঘোর মাখা চোখে তাকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দুষ্টু হেসে বললাম, সত্যিই পরিয়ে দেব? পরে আবার বলবে না তো তোমার জামাই লুচ্চা? না থাক, এমনিতে তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিয়েছো। বাকি যা আছে সবটুকু আর কেড়ে নিও না। দাও, আমি পরে নিচ্ছি। কেন কেন? আমি পড়ালে সমস্যা কোথায়? কিছু না, তুমি অপেক্ষা করো, আমি ওয়াশরুম থেকে আসছি। সোনাই লজ্জা লজ্জা মুখ করে আমার হাত থেকে নাইট ড্রেসটা কেড়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি মৃদু হেসে ওয়াশরুমের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম। প্রায় 10 মিনিট পর সোনাই যেই বের হয়েছে, অমনি তাকে কোলে তুলে নিলাম। সোনাই ভয়ে আটকে উঠে চোখ দুটো গোল করে তাকিয়ে দেখে আমি তাকে কোলে নিয়ে মুচকি মুচকি হাসছে। কি করছো? গলায় লাগছে তো? একদম মেরে ফেলবো, সবসময় শুধু দুষ্টুমি করতে হবে। আচ্ছা বেবি, তুমি কি ভয় পাচ্ছিলে? যেমন কোনো ভূত এসে হট করে তোমায় কোলে তুলে নিচ্ছে? হ্যাঁ সত্যিই, আমি একটা মোষ দাড়িওয়ালা ভূতের ভয় পাচ্ছিলাম, যেই ভূতটা এখনো আমাকে কোলে তুলে রেখেছে। আমি ভূত হলে তুমি কি শেওড়া গাছের পেতনি? ছাড়ো তো, তোমার সঙ্গে আর কথা নেই। আরে কই যাও, এখনো তো কিছুই করিনি। করতে হবে না তো, ছাড়ো, আমি ঘুমাবো। আরে কই যাও, এখনো তো কিছুই করিনি। করতে হবে না তোর, ছাড়, আমি ঘুমাবো। আরে রাগ করো না বউ, আসো আমরা বাসর করি। করবো না আমি বাসর, আমি যাচ্ছি মায়ের সাথে শোবো। এই বলে সোনাই চলে যেতে গিয়ে চুপ হয়ে গেল। হয়তো ও ভুলেই গেছে সে এখন আমার কোলে বসে কথাগুলো বলছিল। কি হলো, যাও, থেমে গেলে কেন? না, বাসর রাতে বেরিয়ে গেলে মা কি ভাববে? কি ভাববে মা? আচ্ছা বাদ দাও। এই তোমাকে লাল ড্রেসে এমন গরম গরম লাগছে কেন? ইচ্ছে করছে সেই গরমে পুড়ে যায়। দেখো, পুড়তে এসে আবার ঝলসে যেও না যেন। ঝলসালেও ক্ষতি নেই, বাট তোমার শরীরের উষ্ণ ছোঁয়া পেতে চাই। এবার সোনাই যেন তার লজ্জার শেষ প্রান্তে পৌঁছে গেছে। এতক্ষণ আমার কোলে থাকায় তার খুব অস্বস্তি হচ্ছিল। আমি সেটা বুঝতে পেরে তাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর ধীরে ধীরে তার কাছে এগোতেই সোনাই আমার মাথায় হাত রেখে শক্ত করে চেপে ধরল। 2 দিন আগে প্রায় আধ ঘন্টা হয়ে এলো বর্ষার জন্য ওয়েট করছি। এখনো শাকচুনিটার আসার নামগন্ধ নেই। কে জানে কোন ছেলের সঙ্গে লাইন মারছে। পকেট থেকে ফোনটা বের করে যেই ওর নম্বরে ফোন করতে যাব, তখনই সে এসে আমার দৃষ্টিকে তার দিকে আবদ্ধ করলো। আমি পলকহীন চোখে সোনাইকে দেখছি। এই কি করছো? ওরা দেখছে তো। রাখো তো তোমার দেখা দেখি। আরে না না জান, সেটা করলে হবে না। অন্যের কথা ছাড়ো, আমার চোখের দিকে তাকাও। ওকে বাবু, আমাকে এবার কোল থেকে নামাও। রাখ তোর বাপ,
বল এতক্ষণ কোথায় ছিলে, আর কোন ছেলের সঙ্গে লাইন মারছিলে? এই তুমি আমাকে সন্দেহ করছো? আমি তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলেছি কখনো? এই আমার মিষ্টি সাতচুন্নি, তুমি এতটা সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো জাস্ট মজা নিচ্ছিলাম। জানি তুমি আমাকে ছাড়া আর কারোর সাথে নিজেকে কল্পনাও করতে পারো না। জানো যে গেলে তাহলে এত কষ্ট কেন দাও না? কারণ তোমাকে কষ্টে রাখতে আমার অনেক ভালো লাগে। ছাড়ো আমাকে, তুমি সব সময় আমাকে কষ্ট দাও। সরি বেবি, বিয়ের পর একটুকু কষ্ট পেতে দেবো না তোমায়। তাহলে বিয়ের আগেই কেন দিচ্ছ? আমি তার কোনো কথার উত্তর না দিয়েই হুট করে চার ঠোঁট এক করে দিলাম। সূর্য, ভালো হচ্ছে না কিন্তু। এই তো জাস্ট শুরু বেবি, পুরো সংসার জীবনটা এখনো বাকি আছে। বর্তমানে বাসর রাতে বিড়াল মারার পর আমাদের অবস্থা। সূর্য, আমি আর পারছি না, এবার ছাড়ো প্লিজ। হ্যাঁ, আমারও অনেক ক্লান্ত লাগছে, বাট বেবি গরমের ঝলসানোটা দারুণ ছিল। সোনাইয়ের কপালে ঠোঁট ছুঁয়ে তৃপ্তিমাখা দৃষ্টিতে তাকালাম। সে আমার বুকে শুয়ে মুচকি হেসে বলল, আমাকে এত কাছে পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ সোনা, জানো তুমি সত্যিই একটা আগুন। যাও, মজা করো না। আমি এতটা সুন্দরী না, বুঝেছো? না বুঝিনি, তুমি অনেক বেশি সুন্দরী। আর হ্যাঁ, ওইভাবে বলার জন্য সরি, কিন্তু যা বলেছি আমার কাছে তুমি তার থেকেও বেশি কিছু। পৃথিবীতে তোমার চেয়েও অনেক সুন্দরী আছে জানি, বাট তুমি আমার কাছে সব থেকে সেরা, আমার স্বপ্নের রাজকুমারী। সোনাই আমার দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে দুগালে আলতো করে চুমু এঁকে দিল। তাকে কোলে নিয়ে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে মুখে কারো নখের আঁচড় খেয়ে ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি সোনাই আমার সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছে। ভোরের ওই মিষ্টি রোদ তার মুখে এসে পড়েছে, যার ফলে সোনাইয়ের ওই মায়াবী ফর্সা মুখটা আরো উজ্জ্বল দেখতে লাগছে। এর আগে এভাবে তাকে দেখার সুযোগ হয়ে ওঠেনি কখনো। কি সাহেব, আপনার ঘুম ভেঙেছে? জি ম্যাম, আপনার ওই সুন্দর হাতের ছোঁয়া পেয়ে ঘুমকে আর থাকতে পারে? যাও দুষ্টু, আজকাল তুমি একটু বেশিই বলে ফেলো। তাই? কিন্তু আমার তো মনে হয় না। এই বাবু, তোমাদের কিচেনটা আমাকে দেখিয়ে দাও, আমি একটু তোমার জন্য কফি বানিয়ে আনি। লাগবে না, আমি আজ থেকে কফির বদলে মিষ্টি খাবো। মানে, কফির বদলে কেউ মিষ্টি খায় নাকি? কেউ না খেলেও আমি খাবো। এই বলে দ্রুত ফ্রেশ হয়ে এসেই সোনাইকে জাপটে ধরলাম। তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, সূর্য, এখন নয় প্লিজ। যাও, তুমি আমার একটা কথাও শোনো না। কে বললো শুনি না, জাস্ট একটু মিষ্টি খেয়ে ছেড়ে দেবো। ওকে, তাড়াতাড়ি করো, নাহলে বাইরে থেকে ডাকাডাকি শুরু হয়ে যাবে। না বেবি, তাড়াতাড়ি করবো না, আস্তে আস্তে করবো। ওই, এবার কিন্তু রাগ করবো। থাক, তোমার আর রাগ করতে হবে না, আসুন মিষ্টি মুখ করি। কথাটা বলেই সোনাইয়ের ঠোঁটে মৃদু কামড় বসালাম। এতে সে ব্যথায় চেঁচিয়ে উঠল। ওই, কামড় দিচ্ছ কেন? আজ তোমার ঠোঁট খেয়েই ফেলবে। রাক্ষস নাকি? তাই। এই, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। ঠিক আছে, আরো কাছে আসো। তুমি টেনে নিতে পারো না? সোনাই তার কথা শেষ করার আগেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন সময় আমার বোন প্রিয়াঙ্কা এসে সোনাইকে বৌদি বৌদি বলে ডাকাডাকি শুরু করে দিল। ব্যাস হয়ে গেল আমাদের রোম্যান্সের দফা রফা। সোনাই আমার থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলতেই শুরু হয়ে গেল বৌদি ননদের দুষ্টু মিষ্টি আলাপ আলোচনা। এখানে আমার না থাকাটাই বেটার। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তোমরা কিরকম গল্প শুনতে পছন্দ করো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের জন্য এরকম মিষ্টি দুষ্টু অনেক প্রেমের গল্প নিয়ে আসার জন্য। ধন্যবাদ।